ট্রেডার্স, গুড আফটারনুন। প্রথমেই জানাই যে শুভ মহালয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। যেনারা বলেছিলেন যে স্যার কিছুগুলো স্টকের একটু টেকনিক্যাল ব্যাপার দেখে দিতে, ওগুলো নিয়ে আমরা একটা প্র্যাকটিক্যাল ক্লাস আজকে আমরা করব। ওকে। আর যারা এখনো সিস্টেমটা বুঝতে পারছেন না যে কিভাবে আমরা একটা স্টকে ট্রেড নেব, ওদের জন্য কিন্তু এই ভিডিওটি একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা যারা সুইং ট্রেডিংয়ের থিওরি ক্লাসটা দেখেছেন, আপনারা যদি প্র্যাকটিক্যাল ক্লাসটা না দেখেন, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পারবেন না। ওকে। তো আপনাদের জন্যই বলছি, প্লিজ এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যে আমি দিচ্ছি প্রতিটা স্টকের ক্ষেত্রে ধরে ধরে যে আমরা স্টকগুলো আলোচনা করছি, এই ক্লাসগুলো কিন্তু খুবই ভাইটাল। আপনাদের ট্রেডিং সিস্টেমে অর্থাৎ ট্রেডিং জার্নিতে কিন্তু খুবই ব্যাপকভাবে কিন্তু কাজে আসবে। ওকে। শুধু থিওরি ক্লাসটা দেখা নয়, কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসটাও কিন্তু আমাদের মানে ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনারা যদি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো মিস করেন তাহলে কিন্তু কোনো ব্যাপারটা পরবর্তীকালে বুঝতে পারবেন না। ওকে। তো ভিডিওটা একটু লম্বাই হবে, আমি প্রথমে বলে দিচ্ছি, কারণ টেকনিক্যাল ব্যাপার দেখতে কিন্তু একটু ডিপলি যদি অ্যানালিসিস না করা হয় তাহলে কিন্তু টেকনিক্যাল ব্যাপারগুলো ঠিকমতো বোঝা যায় না। ওকে। আর স্টক মার্কেট থেকে পয়সা ইনকাম করতে গেলে কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে। হুম। একটু সময় দিয়ে যদি আপনি না দেখেন ভিডিওগুলো বা টেকনিক্যাল ব্যাপারগুলো, তাহলে কিন্তু আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন না। ওকে। তো পুরো ব্যাপারটা জানার জন্য কিন্তু আপনাকে টাইম দিতে হবে, এবং এরকম পুরো টেকনিক্যাল ব্যাপার অর্থাৎ নো ইন্ডিকেটর অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে ট্রেডিং সিস্টেম কিন্তু যদি বুঝতে হয় তাহলে কিন্তু আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স রাখতে হবে। এবং আজকে আমরা ওই সাপোর্ট রেজিস্ট্যান্স এবং টার্গেট আর এসএল কি হবে এই সমস্ত স্টকগুলিতে যারা রেকমেন্ড করেছিলেন, মানে যিনারা, ওই সবগুলো ক্ষেত্রে কিন্তু আমরা আজকে মিলেমিশে আজকে একটা প্র্যাকটিক্যাল জার্নি আমরা প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু আজকে আমরা একটা তুলে ধরার চেষ্টা করছি। ওকে। তো ভিডিওতে ভিডিওটা দেখুন। আশা করি ভিডিওটা আপনাদের সময়ের দাম কিন্তু দিয়ে যাবে, এটুকু আমি বলতে পারি, এবং ট্রেডিং জার্নি কিন্তু আপনাদের খুবই ভালো হতে চলেছে। ওকে। তো প্রথমে যে আমরা স্টকটা দেখবো সেটা হলো কনকর। কনকরের যদি আমরা চার্টটা দেখি, কন্টেইনার কর্পোরেশন, দেখুন আমরা এই চার্টে এসেছি। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই, দেখুন এটা হচ্ছে তার উইকলি চার্ট, দেখতেই পাচ্ছেন। যদি আমি এর ব্রেকআউট এরিয়া আঁকার চেষ্টা করি তাহলে দেখুন স্টকটা এই এরিয়াতে কিন্তু একটা বাউন্স ব্যাক করেছিল, হিউজ সেল অফ কিন্তু এসেছিল কিছুদিন আগে। ওকে। তো আমাদের এই এরিয়াটি কিন্তু আমাদের মার্ক করতে হবে ব্রেকআউট লেভেল হিসাবে। দেখুন এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। ওকে। তো দেখুন সর্বোচ্চ উইক আর হচ্ছে সর্বোচ্চ বডি। হুম। তো আমরা যেমনভাবে ক্লাসে পড়িয়েছিলাম, হ্যাঁ। তো এটাই যদি আমাদের ট্রেন্ড লাইন আঁকা হয় ব্রেকআউট এরিয়া, দেখুন স্টকটা এখানে কিন্তু দেখুন ব্রেকআউট দেয় মোটামুটি, এখানে হালকা ব্রেকআউট, এখানে কিন্তু ব্রেকআউটটা এতটা স্ট্রং হয়নি কারণ ক্যান্ডেলটা খুবই ছোট উইকলি ক্যান্ডেল। ওকে। তো তারপরে দেখুন এখানে দেখুন একটা ভালোভাবে কিন্তু ব্রেকআউট দেয়। ওকে। ক্যান্ডেলটা অনেকটা বড়, আগের থেকে কিন্তু দেখুন ক্যান্ডেলটা অনেকটা বড়, অর্থাৎ ব্রেকআউট আর রিটেস্ট যদি বলতে পারি, এটাও কিন্তু বলাটা ভুল হবে না। যদি আপনি এইখানে কিছু টাকা আপনি ইনভেস্টিং করেন, যদি আমি ট্রেন্ড লাইনটা আঁকি, এটা যদি আপনি এই এরিয়াতে কোনো টাকা ইনভেস্টিং করেন কন করে, দেখুন কোন এরিয়া, দেখুন এই এরিয়াতে, আবার আমি যখন ব্রেকআউট দেওয়ার পরে যখন রিটেস্ট করলো তখন কিন্তু আমি এখানে আবার কিছু টাকা ইনভেস্টিং করলাম আমার ট্রেডিং ক্যাপিটালের। ওকে। তো তারপরে দেখুন আপনি চাইলে এখানেও কিন্তু ইনভেস্টিং করতে পারেন, এখানেও কিন্তু চাইলে ইনভেস্টিং করতে পারেন। তো যদি নাও করেন তাহলে দেখুন স্টকটা একটা ভালো রান দিয়েছিল, এবং স্টকটা দেখুন আবার ওই সাপোর্ট এরিয়ার কাছাকাছি কিন্তু চলে এসছে। ওকে। তো এখানকার যদি একটা সাপোর্ট এরিয়া আঁকা যায় তাহলে দেখুন এই সাপোর্ট এরিয়ার কাছাকাছি কিন্তু আবার স্টকটি চলে এসছে। তাহলে আমাদের বাইং এরিয়াটা কোথায় হবে? আমরা যে বারবার সিস্টেমের কথা বলি, যদি আমরা একটা স্টক থেকে রিটার্ন নিতে যাই তাহলে দেখুন আমি কি বলছি আপনাদেরকে, আপনি আপনি যদি আপনার মানে টার্গেটটা ফিক্সড রাখেন, যদি আমি এখানে ধরুন ইনভেস্টিং করলাম এখানে বা এই এরিয়াতে যদি ইনভেস্টিং করলাম, তাহলে যদি আমার টার্গেটটা ফিক্সড থাকে, অর্থাৎ যদি আমরা 10% বা 20% টার্গেট নিয়ে হাঁটি, তাহলে দেখুন অনায়াসে কিন্তু 20%-এর বেশি কিন্তু এখানে দিয়ে দিয়েছে, বা 10%-এর ওপরে কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে। দেখুন 14% গেন দিয়ে কিন্তু স্টকটা আবার বাউন্স ব্যাক করে যায়। ওকে। তো আপনি টার্গেট ফিক্সড রাখতে পারেন, বা যদি আপনি স্টকে ইনভেস্টিং করতে চান তাহলে কিন্তু পারফেক্ট টাইম হচ্ছে আমাদের এই এরিয়া। কি বললাম?
পারফেক্ট টাইম হচ্ছে কিন্তু আমাদের এই এরিয়ার কাছাকাছি এলে কিন্তু আমি একটা নেওয়ার মেন্টালিটি করব। এটা বললাম, বোঝা গেল? তো সিস্টেমটা হচ্ছে এইটা, একটা স্টকের সঠিক জায়গায় তোলা মানে স্টকটাতে অ্যাটলিস্ট আমি লস করার জন্য বাধ্য নই স্টকটা থেকে। আপনি যদি স্টকে এই সমস্ত এরিয়াতে তোলেন, এখানে এই সমস্ত এরিয়াতে তোলেন ওপরে, তাহলে কিন্তু দেখুন স্টকটা আবার ডাউন ট্রেন্ড শুরু করে দিয়েছে, অর্থাৎ আপনার কেনা কিন্তু আছে ওপরে, তাহলে কিন্তু আপনার লস হতে বাধ্য। আর যদি আমি এই এরিয়াতে কিনে থাকি, এই এরিয়াতে সাপোর্ট এরিয়াতে, তাহলে দেখুন আমাদের অ্যাটলিস্ট লাভ না হোক, যদি আপনি হোল্ড করে থাকেন তাহলে আপনার লাভ না হোক, কিন্তু লসও কিন্তু হচ্ছে না। লস হচ্ছে কি, লসও কিন্তু হবে না। এবং আপনার যদি টার্গেট ফিক্স থাকে, কিন্তু টার্গেটও আপনি কিন্তু হিট করে যেতে পারে, টার্গেট হিট করে কিন্তু স্টকটা চলে আসতে পারে। দেখুন টার্গেটও কিন্তু আপনার হিট করে যেতে পারে। ওকে, তো আমাদের ব্যাপারটা কি হচ্ছে, আমাদের সঠিক জায়গায় ইনভেস্টমেন্টটা করা কিন্তু বুদ্ধিমানের কাজ। সঠিক জায়গায় যদি আমি এন্ট্রি নেই, অ্যাটলিস্ট স্টকে আমরা ব্রেক ইভেনে থাকবো, নইলে কিন্তু প্রফিটে থাকবো, আমরা অ্যাটলিস্ট লস করবো না। ওকে, আর আমি আগেই বলেছিলাম যদি আমরা স্টকে এবং স্টক মার্কেটে যদি আমরা লস না করি, তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু আমরা পয়সা ইনকাম করতে পারবো। আমাদের লসটাকে আগে রিকভারি করতে হবে। ওকে, আর একজন কমেন্ট করেছিলেন যে স্যার আমি তাহলে আপনার মানে ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আমি ট্রেড নিই, তাহলে কিন্তু ধরুন 1 বছর লেগে যাচ্ছে আমাদের এখান থেকে রিটার্ন পেতে। আমি আপনাকে বলি দেখুন, হ্যাঁ যদি আমার 1 বছরও লাগে কোনোটা স্টকে মানে রিটার্ন নিতে, তো লাগতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়, ওটা কিন্তু আপনার উপর ডিপেন্ড, আপনি কতটা আপনি টার্গেট আপনি রেখেছেন। কিন্তু আমার তো লস তো হলো না, আপনাকে বলছি আমার তো লস তো হলো না। আমি যদি এই এরিয়াতে স্টকটাতে এন্ট্রি নিয়ে থাকি, দেখুন স্টকটা কিন্তু আমাকে লস দেয়নি। আপনার পেশেন্সের কিন্তু এক্সাম নিচ্ছে। আপনি যে বলেছেন না স্যার আমার 1 বছর লেগে যাবে, কিন্তু না, দেখতে পারেন দেখুন এইখানে আপনি আবার ইনভেস্টিং করেন বা নাও করেন, আমাদের বাইং এরিয়া যদি এই জায়গাতে হয়ে থাকে, আপনার পেশেন্স কিন্তু 1 মাসের বা 2 মাসের মধ্যে কিন্তু দিয়ে দিতে পারে স্টকটা। এটা আমি আপনাকে বলে দিলাম। আপনার যে পেশেন্সটা এই স্টকটা নিয়েছে, দেখুন এই এরিয়ার মধ্যে কিন্তু অনেক দিন ঘোরাফেরা করছে, তো ঠিকই আছে, আমাদের পেশেন্সটা কিন্তু সেরকম হলে কিন্তু 1 মাসে কিন্তু স্টকটা রিটার্ন দিয়ে দেবে। আর যদি আপনি সুইং ট্রেডিং করতে চান, তাহলে কিন্তু ছোট ছোট আকারে কিন্তু আপনি এখানে ট্রেড নিয়ে প্রফিট বুকটা করে নিতে পারেন। ওকে, তো আমাদের অনেকগুলো কিন্তু পজিটিভ দিক রয়েছে যদি আমি সঠিক জায়গায় আমি ইনভেস্টমেন্ট করি। এক হচ্ছে আমাদের লস হলো না, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে আমি এখান থেকে আমার টার্গেট অনুযায়ী কিন্তু সুইং ট্রেড করেও কিন্তু আমি এখান থেকে ইনকাম করে নিতে পারি। ওকে, তো এই গেল আমাদের পজিটিভ দিক, অর্থাৎ আমাদের সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করা কিন্তু খুবই দরকার। ওকে, তো এখন যদি আমি দেখি স্টকটার ক্ষেত্রে, দেখুন এই জায়গা থেকে একটা বাউন্স প্রেসার কিন্তু আসছে, এই এরিয়াতে কিন্তু একটা বাউন্স প্রেসার কিন্তু রয়েছে। ওকে, তো অ্যাটলিস্ট দেখুন এই এরিয়ার কাছাকাছি আসার, অর্থাৎ আপনার স্টকটা হতে হবে 870 টাকার কাছাকাছি, যদি কোনো স্টকটা এসে থাকে স্টকটা, তাহলে কিন্তু স্টকটাতে আমি আবার শর্ত সাপেক্ষে কিন্তু বাই করব। হ্যাঁ, আর যদি আপনি সুইং ট্রেড নেন, তাহলে কিন্তু আপনার সামনের রেজিস্ট্যান্স, অর্থাৎ সামনে যদি ডেইলি টাইম ফ্রেমে কোনো আপনি রেজিস্ট্যান্স দেখতে পান, তাহলে কিন্তু সেই এরিয়াতে আপনার হবে ফার্স্ট টার্গেট। ওকে, এবং সেই টার্গেটের ওপরে যদি কোনো আমি বুলিশ সিগন্যাল দেখতে পাই, তাহলে কিন্তু আমি পরবর্তীকালে আবার স্টকে এন্ট্রি নিতে পারি। ব্যাপারটা বোঝা গেল? আমাদের সাপোর্ট এরিয়াতে কিন্তু আমাদের স্টকে এন্ট্রি নিতে হবে। দেখুন এই এরিয়ার কাছাকাছি এসে কিন্তু স্টকটা একটা ওপর দিকে বাউন্স হয়ে যাওয়ার কিন্তু একটা নেগেটিভ মানে একটা পজিটিভ মেন্টালিটি কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ এটা দেখুন 860 টাকা বা 70 টাকার কাছাকাছি দেখুন স্টকটা এই এরিয়াতে কিন্তু অ্যাটলিস্ট আপনাকে আসতে দিতে হবে। দেখুন স্টকটা কিন্তু এখন ডাউন ট্রেন্ডে রয়েছে, দেখেছেন স্টকটা কিন্তু এখন ডাউন ট্রেন্ডে রয়েছে। স্টকটাতে যদি আমি ডেইলি টাইম ফ্রেমে যাই, দেখুন স্টকটা কিন্তু এখনো ডাউন ট্রেন্ডে রয়েছে। স্টকটা যদি আমি এন্ট্রি নিতে চাই, তাহলে আমাকে অ্যাটলিস্ট আমাকে এই এরিয়ার কাছাকাছি কিন্তু আসতে হবে, অর্থাৎ 860 থেকে 70 টাকার মধ্যে কিন্তু আপনাকে স্টকটাতে আসতে হবে। স্টকটা কিন্তু এখন ডাউন ট্রেন্ডে রয়েছে এবং এখানে হুট করে কিন্তু স্টকটা বেড়ে যাবে না। এখানে আমি কি বলেছিলাম, এখানে একটা প্রাইস অ্যাকশন তৈরি করে যখন স্টকটা উপর দিকে ব্রেকআউট দেবে, তখন কিন্তু আমার এখানে এন্ট্রি হওয়ার ক্ষেত্রে খুব ভালো হবে। এবং এটাও যদি আপনি করতে পারেন, বা আপনি এই এরিয়ার কাছাকাছি এসে আপনি যদি স্টকে এন্ট্রি নেন এই এরিয়ার কাছাকাছি, তাহলে আমাদের ফার্স্ট টার্গেটটা হবে কোথায়,
আমাদের ডেইলি টাইম ফ্রেমে যেখান থেকে হিউজ সেল অফটা এসছে, অর্থাৎ কোথায়, এই এরিয়াটা, অর্থাৎ এই এরিয়াটা হবে আমাদের ফার্স্ট টার্গেট। ওকে, তো এখনো বাকি আছে স্টকটা, দেখা যাক স্টকটা নিচের দিকে আসে কিনা। আমরা কিন্তু এন্ট্রি করব আমাদের এই জায়গাতে, কোথায়, কোন এরিয়া, আমরা এন্ট্রি করব এই এরিয়াতে, কিন্তু আমরা এন্ট্রি নিব, অর্থাৎ 860 টাকা থেকে 870 টাকার মধ্যে। ওকে, এটাই হবে আমাদের পারফেক্ট বাইং প্রাইস। ওকে, তো বোঝা গেল, এটাই গেল কন্টেনার কর্পোরেশনের চার্ট। আর আপনারা যারা সিস্টেমে একদিন চলে এসছেন, তো আপনাদের কোনো চাপ নেই, আমরা কিন্তু সিস্টেমে থেকে কিন্তু আমরা পরবর্তীকালে ট্রেড নিতে চলেছি। ওকে, তো পরবর্তী স্টক দেখবো, এটা হচ্ছে ল্যান্ডমার্ক। ল্যান্ডমার্ক, ওকে, ল্যান্ডমার্ক কার যদি আমরা দেখি স্টকটাতে, যদি আমরা উইকলি টাইম ফ্রেমে আমরা ছবি আঁকবো, দেখুন স্টকটার মধ্যে ছবি আমার আঁকা আছে। দেখুন স্টকটা কি বলছে, দেখুন উইকলি যদি আমি সাপোর্ট এরিয়া দেখি, কোন এরিয়া থেকে দেখুন উইকলি হিউজ বুল রান শুরু দিচ্ছে, মানে মানে হিউজ বুল কিন্তু সেখানে এন্ট্রি নিয়েছে, তাহলে কোন এরিয়া হবে, দেখুন দেখুন এই এরিয়াতে দেখুন একটা হিউজ কিন্তু একটা এখানে একটা, আমি যে ছবিগুলো আঁকছি আপনি বলবেন না স্যার আমি দেখে দেখে ছবিগুলো এঁকে দিচ্ছি, দেখুন আপনি আপনি নিজে ট্রাই করুন, দেখুন কোন এরিয়া থেকে দেখুন স্টকটা একটা বুল মেন্টালিটি দেখিয়েছে, দেখুন পরপর 4-5টা দেখুন উইকলি টাইম ফ্রেমে বুলিশ ক্যান্ডেল দেখিয়েছে, কোথায়, দেখুন এই এরিয়া। আমি কিন্তু আমার কথা বলছি না, আমি কিন্তু চার্ট দেখে কিন্তু স্টকটাতে ট্রেড নেওয়ার, তার ট্রেডিং প্ল্যান করার কিন্তু চেষ্টা করছি। দেখুন এই এরিয়া থেকে কিন্তু একটা বুল মেন্টালিটি দেখা গেছে, অর্থাৎ যারা বায়ার্স রয়েছে ওদের মেন্টালিটি রয়েছে দেখুন এই এরিয়াতে স্টকটাকে তোলার, এই এরিয়াতে। তাহলে এখানে আমরা একটা দাগ টানবো, দেখুন আমি, দেখুন দাগ টানার সঙ্গে সঙ্গে দেখুন স্টকটা দেখুন পার্টিকুলার ওই এরিয়া থেকে কিন্তু দেখুন স্টকটা বাউন্স ব্যাক করে গেছে। তাহলে কতটা আপনি পারফেকশন হয়ে যাচ্ছেন স্টকে, কোথায় আপনি মানে স্টকে কোথায় আপনি এন্ট্রি নেবেন, এটা কিন্তু পুরোটা আপনার হাতের কাছে কিন্তু চলে এসছে। তো ব্যাপারটা বুঝতে পারছেন, আমি কিন্তু কোনো ইন্ডিকেটর কিন্তু এখানে লাগাইনি। হ্যাঁ, তো ট্রেডগুলো দেখুন কিভাবে সাকসেসফুল করা যায় ট্রেডিং সিস্টেমকে উইথাউট এনি ইন্ডিকেটর। হ্যাঁ, দেখছেন আমি যেখান থেকে আমি উইকলি টাইম ফ্রেমে একটা সাপোর্ট এরিয়া আঁকলাম, দেখুন অলরেডি দেখুন স্টকটা ওইখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করে গেছে। তো এখানেই হওয়া উচিত ছিল আপনাদের ফার্স্ট এন্ট্রি, এই বুলিশ সিগনালে কিন্তু আমাদের হওয়া উচিত ছিল ফার্স্ট এন্ট্রি। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের এন্ট্রি লেভেলটা আঁকতে হবে এবং সেখানে কিন্তু আমাদের ঢুকতে হবে। আপনি যদি এই সমস্ত এরিয়াতে ঢুকে বসেন এই সমস্ত এরিয়াতে, তাহলে কিন্তু আপনার লস হতে বাধ্য, তাই না? তাহলে কিন্তু আপনার লস হতে বাধ্য। আমাকে স্টকের সাপোর্ট এরিয়া কিন্তু দেখতে হবে, কোন এরিয়াতে স্টকটা সাপোর্ট নিচ্ছে। হুম, আর যদি আপনি স্টকের ব্রেকআউটের ক্ষেত্রে নেন, স্টকটা যদি আপনি উইকলি ব্রেকআউটের ক্ষেত্রে নেন, তাহলে দেখুন কেমন হচ্ছে। এটা হচ্ছে আমার ব্রেকআউট এরিয়া, কোনটা, এইটা, এটা হচ্ছে আমার ব্রেকআউট এরিয়া। দেখুন এখানে স্টকটা ব্রেকআউট দিয়েছে এবং ব্রেকআউট দেওয়ার পরে দেখুন স্টকটা ব্রেকআউট লেভেলের ওপরে কিন্তু অনেকদিন ধরে কিন্তু ট্রেড করছে। তাহলে যখন ফার্স্ট একটা প্রাইস অ্যাকশন তৈরি করছে স্টকটা ব্রেকআউট দেওয়ার পরে, দেখুন এই এরিয়া থেকে দেখুন স্টকটা বাউন্স ব্যাক করে নিচের দিকে এসছে, তাহলে এই এরিয়াটা কিন্তু আমাদের মার্ক করতে হবে প্রথমত। এখানে কিন্তু আমাদের প্রথম মানে প্রফিট বুকিংটা কিন্তু আমাদের এই এরিয়াতে করতে হবে। ওকে, প্রফিট বুকিংটা কিন্তু আমাদের এই এরিয়াতে করতে হবে। দেখুন এখানে আমাদের ফার্স্ট এন্ট্রি আমাদের কোথায়, আমাদের ফার্স্ট এন্ট্রি হবে এই এরিয়াতে, এই এরিয়ার কাছাকাছি যদি আমি ব্রেকআউটে ট্রেড নিই। ওকে, তারপরে দেখুন আমরা প্রফিট বুক করব কিন্তু এই সমস্ত এরিয়াগুলোতে, যখন এটা প্রাইস অ্যাকশন যখন তৈরি হয়ে গেছে। ওকে, তো সিস্টেমে কিন্তু আপনাকে আসতে হবে এবং দেখুন আপনাকে এখানে প্রফিট বুক করলেন, আবার যদি আপনি এখানে ট্রেড নেন তাহলে কিন্তু আপনার এখানে টার্গেটটা হিট করেনি উইকলি টাইম ফ্রেম। যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে যাই তাহলে দেখুন দেখুন স্টকটা এই এরিয়া থেকে দেখুন একটা বাউন্স ব্যাক নিচ্ছে, অর্থাৎ আমাদের আপনি কোন ধরনের ট্রেডার এবং আপনি কি ধরনের ট্রেডিং সিস্টেম ফলো করেন তার উপরে কিন্তু নির্ভর করছে। দেখুন স্টকটা যখন একটা এরিয়া থেকে বারবার বাউন্স ব্যাক করে নিচের দিকে আসছে, তাহলে আমাদের উচিত হবে যদি আমি ব্রেকআউট ট্রেড নিই তাহলে কিন্তু এই এরিয়াতে এসে কিন্তু আমাদের মানে প্রফিটটা কিন্তু বুক করা, এবং আমাদের এন্ট্রি কোথায় হবে, এন্ট্রি হবে দেখুন এইখানে। তাহলে একটা একটা এক্সাম্পল দেখুন, একটা এক্সাম্পলে কিন্তু আপনার দু ধরনের ট্রেড আমরা পাচ্ছি, একটা হচ্ছে ব্রেকআউট ট্রেড এবং দেখুন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ট্রেড, দেখুন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ট্রেড। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের ট্রেডিং প্ল্যানটা করতে হবে। এবং যদি আপনি ডিটেলসে জানতে চান তাহলে কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, আর আমরা পরবর্তীকালে কিন্তু একটা ক্লাসেরও ব্যবস্থা শুরু করতে চলেছি পরবর্তীকালে। তো যারা যারা ক্লাসের
এন্ট্রি নেওয়ার জন্য মানে ইচ্ছুক এবং যারা ডিটেলস অ্যানালাইসিস শিখতে চান বা জানতে চান তারা কিন্তু আমাদের ক্লাস কিন্তু জয়েন করতে পারেন। আর একথাও বলে দিচ্ছি, আমার সমস্ত কন্টেন্ট কিন্তু ফ্রি রয়েছে ইউটিউবে। আপনি যে ধরনের কোশ্চেন করবেন সেটাও কিন্তু আমি এখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তারপরেও যারা স্পেশাল ভাবে শিখতে চান আমার সঙ্গে তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, আমি কিন্তু আপনাদের কোনো চাপ দিচ্ছি না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। ওকে, তো এই গেল ল্যান্ডমার্ক কার্স। যদি এখন বর্তমান নিতে হয় স্টকটাতে, দেখুন স্টকটাতে সাপোর্ট লেভেলের কাছাকাছি কিন্তু ট্রেড করছে, দেখুন এইখানে। তো এটাই হওয়া উচিত ছিল আমাদের। যদি আমি স্টকে ইনভেস্টিং করতে চাই অর্থাৎ ভ্যালু ইনভেস্টিং করতে চাই তাহলে কিন্তু আমাদের এই এরিয়াটা হবে বাইং প্রাইস। স্যার বুঝতে পারছেন? আপনি যে মানে কমেন্ট করেছিলেন এই স্টকের সম্পর্কে, দেখুন এই এরিয়াটা হচ্ছে আমাদের বাইং এরিয়া। দেখেছেন, দেখুন স্টকটা ওই এরিয়া থেকে কিন্তু স্টকটা বাউন্স ব্যাক করে গেছে। এবং আমাদের ফার্স্ট টার্গেট কি হবে উইকলি টাইম ফ্রেমে? উইকলি টাইম ফ্রেমে আমাদের ফার্স্ট টার্গেট হবে, দেখুন যেখান থেকে উইকলি টাইম ফ্রেমে সেল অফ এসছে কোথায়, এই এরিয়া। দেখুন এটাই হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের ছোট ছোট আকারে ট্রেডিং সিস্টেমটাকে তৈরি করতে হবে। ওকে, আর ডিটেলস জানার জন্য আপনি কমেন্ট বক্সে কিন্তু আমাদের মানে ভিডিও ডেসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া আছে, আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, তো এটাই গেল ল্যান্ডমার্ক কার্স। তাই মানে এই জন্যই বলি যে আপনাদের সিস্টেমে চলে আসতে, এবং ভিডিওগুলো কিন্তু আমার একটু লম্বা হবেই। আমি টেকনিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু একটু লম্বা ভিডিও আমাদের বানাতে হবে। এবং আপনারা যদি টাইম দিয়ে এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের ট্রেডিং সিস্টেম কিন্তু অনেক গুণ পাল্টে যাবে। ওকে, আর কারা কারা হেল্পফুল হয়েছেন আমাদের এই ভিডিও দেখে তারা কিন্তু প্লিজ একটু কমেন্টও জানান। আর পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও কিন্তু আপনাদের জন্য আনার চেষ্টা করব। ওকে, কমেন্ট করতে কিন্তু প্লিজ ভুলবেন না, আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মানে ইন্সপায়ার করে। ওকে, পরবর্তী স্টক দেখবো হচ্ছে এসবিআই কার্ড। ওকে, দেখুন এসবিআই কার্ড, এসবিআই কার্ড এন্ড পেমেন্টস। দেখুন আমরা উইকলি টাইম ফ্রেমে এসেছি, দেখুন আমাদের ছবিও কিন্তু আঁকা আছে। আমি কিন্তু কথা বলছি না স্টকের, কিন্তু দেখুন স্যার আপনি বলবেন যে স্যার আপনি দেখে দেখে ছবি এঁকে দিচ্ছেন, দেখুন একটা এরিয়া থেকে যেখান থেকে বাউন্স ব্যাক করে গেছে। তাহলে আমি আপনাদেরকে বলছি, দেখুন আপনি বলতেই পারেন যে স্যার আপনি দেখে দেখে ছবি এঁকে দিচ্ছেন, কিন্তু না, দেখুন আমাদের চার্ট কিন্তু কথা বলছে কোন এরিয়া থেকে স্টকটা বারবার বাউন্স ব্যাক করে গেছে। দেখুন 1 2 3 4 5 6। তো দেখুন ব্যাপারটা আপনি নিজেই দেখুন 7। তো এরিয়াটা আমাদের চিনতে হবে কোন এরিয়া থেকে স্টকটা ইন্টারেস্ট রয়েছে বায়ার্সদের, মানে যারা এফআইআইডিআই মানে হিউজ যারা মানে পরিমাণ পয়সা নিয়ে আসে তাদের টেন্ডেন্সিটা কোন এরিয়াতে রয়েছে, কোন এরিয়াতে দেখুন এটাই হচ্ছে সেই পার্টিকুলার এরিয়া যেখান থেকে স্টকটা উপরের দিকে যাওয়ার একটা মেন্টালিটি দেখাচ্ছে। স্যার বুঝতে পারছেন? যিনি কমেন্ট করেছিলেন এসবিআই কার্ড। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা কমেন্ট না মানে করেননি, মানে যারা দর্শক আমার ভিউয়ার্সরা, ওরাও কিন্তু দেখুন টেকনিক্যাল ব্যাপার কিন্তু এইভাবে কাজ করে। টেকনিক্যাল ব্যাপার যদি আপনি এক্সাম্পল না দেখেন তাহলে কিন্তু আপনি ট্রেডিং সিস্টেমকে উন্নতি করতে পারবেন না। শুধু থিওরি ক্লাস দেখলে হয় না, প্র্যাকটিক্যাল ক্লাসটাও কিন্তু ওর 100 গুণ বেশি দরকার। ওকে, তো দেখুন এই এরিয়াতে দেখুন স্টকের ইন্টারেস্ট দেখেছেন 1 2 3 4 5 6 7 বার কিন্তু এই এরিয়াতে আপনি আপনার স্টকটা কিন্তু এখান থেকে বাউন্স ব্যাক করে গেছে। তো এই এরিয়াতে যদি আমি ঢোকার চেষ্টা করি তাহলে আমার অ্যাটলিস্ট তো লসটা তো হবে না। কি স্যার বুঝতে পেরেছেন? অ্যাটলিস্ট লস তো হবে না, আমাদের এই এরিয়াতে ঢুকতে হবে। আপনাকে তো কেউ বলে দেয়নি স্যার আপনি এখানে ঢুকুন। আপনি যদি আপনি আপনার টেকনিক লাগিয়ে যদি এখানে ঢোকেন, এখানে ঢোকেন, লোকের কথা শুনে টিপস নিয়ে, অন্য ইউটিউবারদের কথা শুনে, তাহলে কিন্তু আপনার লস হতে বাধ্য। দেখুন কত, দেখুন এখানে ঢুকেছেন মাইনাস, 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 এখানে ঢুকেছেন মাইনাস। তো এরকম করলে কিন্তু হবে না, আমাদের সিস্টেমে কিন্তু থাকতে হবে। আমি বারবারই সেন বলি সিস্টেমে চলে আসুন, লস কভার হয়ে যাবে। কেন বলেছি আমি? এই জন্যই বলেছি, দেখুন স্টকের একটা সিস্টেম রয়েছে। এই এরিয়াতে যদি আমি ঢুকি অ্যাটলিস্ট আমার লসটা হওয়ার টেন্ডেন্সি কিন্তু অনেক গুণ কমে যাবে। ওকে, তো আমাদের এই এরিয়াতে আমাদের ঢোকা উচিত। দেখুন স্টকটা যদি আমি বর্তমান ভিউ নিই, দেখুন আপনার উচিত ছিল স্যার আপনাকে এইখানে ঢোকার, এই এরিয়াতে। এখন কিন্তু আপনাকে ওয়েট করতে হবে এই এরিয়াতে আসার জন্য, সেটাই হবে আপনার পারফেক্ট বাইং এরিয়া। আর ইউ আন্ডারস্ট্যান্ড মাই ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস? ওকে, তো এই এরিয়া হবে আমাদের ফার্স্ট এন্ট্রি। বোঝা গেল? আপনার টাকা, আপনি আপনার কষ্টার্জিত পয়সা কিন্তু আপনি সঞ্চিত রাখুন। আপনাকে কেউ বলেনি আপনাকে স্টকে ইনভেস্টমেন্ট করতে। আমার সেটআপে এলে আমি ট্রেড নেব, নইলে কিন্তু আমি নেব না। ওকে, সে যতই ভালো স্টক হোক না কেন।
এইভাবে কিন্তু আমাদের ট্রেডটা করতে হবে। ট্রেডিং বা ইনভেস্টিং বা সুইং ট্রেডিং আপনি যাই বলুন না কেন, এইভাবে কিন্তু করতে হবে। এইভাবে করলে কিন্তু আমাদের অ্যাটলিস্ট লস হবে না। এবং এই সিস্টেমটা বোঝানোর জন্য কিন্তু মানে বড় বড় যে পেড কোর্সগুলো রয়েছে ওখানে কিন্তু 10,000, 20,000, 40,000, 30,000, 50,000 পর্যন্ত কিন্তু মানুষ ডিমান্ড করছে, এবং মানুষ কিন্তু এইগুলো মানে এইগুলো কিন্তু শিখছে সেখানে এসে, বা নাও শিখতে পারে। এই ধরনের কন্টেন্ট কিন্তু আপনি ওখানে নাও পেতে পারেন, এটা আমি 100% শিওর। আপনারা মানে কারা কারা মনে করেন যে স্যার মানে এই কন্টেন্ট গুলো ইউটিউবে আপনি দেখে কিন্তু খুবই উপকৃত হয়েছেন, এটা কিন্তু কমেন্ট করে জানান। ওকে, আর আমি এটা বলতে পারি আমি অনেক ইউটিউবারদের দেখেছি, এবং অনেক যে টেকনিক্যাল ইনস্টিটিউশন গুলো রয়েছে টেকনিক্যালের স্টক মার্কেটে, সেগুলো দেখুন এই ব্যাপারগুলো কিন্তু শেখাচ্ছে, বা এর থেকে আরো কিন্তু নিম্নমানের কন্টেন্ট কিন্তু অনেক মানে হাই প্রাইসে কিন্তু বিক্রি হচ্ছে। আপনারা কিন্তু ট্র্যাপে পা দিবেন না। আমি আপনাদেরকে বারবার কিন্তু একটা কথা বলছি, আমার সমস্ত কন্টেন্ট কিন্তু ইউটিউবেতে ফ্রি রয়েছে ইউটিউবে। ওকে, আর আপনারা যারা আরো ডিটেলস ভাবে জানতে চান তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে নাম্বার আছে, সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। দেখুন তাহলে স্টকের আমাদের মানে মেন এন্ট্রি প্রাইসটা কোথায় হবে, দেখুন এই এরিয়া, অর্থাৎ থেকে 712 টাকার মধ্যে হবে আমাদের মেন এন্ট্রি প্রাইস। অ্যাটলিস্ট এখানে এন্ট্রি করলে কিন্তু আমাদের লসটা হবে না, কি তাই তো? এটা হচ্ছে ট্রেডিং সিস্টেম, এইভাবেই কিন্তু আমাদের লসটাকে কভার করা যায়। ওকে, তো পরবর্তী স্টক দেখবো। পরবর্তী স্টক হলো গ্রাফাইট ইন্ডিয়া। গ্রাফাইট ইন্ডিয়া, দেখুন গ্রাফাইট ইন্ডিয়া কোথায় আছে, হ্যাঁ গ্রাফাইট ইন্ডিয়া। দেখুন এই স্টকে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই তাহলে দেখুন স্টকটা অনেক দিন যাবত কিন্তু একটি টাইম ফ্রেমে কিন্তু ট্রেড করছে। ওকে, যদি এর টেকনিক্যাল ব্যাপার দেখতে যাই, দেখুন স্টকটা একই এরিয়াতে কিন্তু বারবার ধরে কিন্তু স্টকটা ট্রেড করছে, এবং এখানে একে আপনাদের মানে এর সিস্টেমটা বুঝতে গেলে কিন্তু আমাদের একটু মান্থলি টাইম ফ্রেমটাকে ফলো করতে হবে, কারণ স্টকের চার্টটা আমাকে এতটা সুবিধে লাগছে না। ওকে, তো দেখুন ট্রেডিং সিস্টেমটা কি বলে আমাদের, কোথায় আমাদের বাইং এরিয়াটা সৃষ্টি হতে পারে, দেখুন কোথায় মানে মান্থলি টাইম ফ্রেমে কোন এরিয়াটাতে আমাদের বাইং ইন্টারেস্ট রয়েছে সব থেকে হিউজ, কোথায় রয়েছে দেখুন এই এরিয়াতে। দেখুন এই এরিয়াতে দেখুন একটা বাইং ইন্টারেস্ট কিন্তু হিউজ ভাবে দেখা দিচ্ছে, তো এটাই হবে আমাদের লেটেস্ট বাইং এরিয়া। কি বললাম, লেটেস্ট বাইং এরিয়া হচ্ছে এখানে, কারণ এখান থেকে দেখুন একটা হিউজ কিন্তু একটা গতি সামনের দিকে দেখা গেছে, কি তাই তো? দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই এরিয়াতে কিন্তু স্টকটা একটা বুল রান দেওয়ার চেষ্টা করেছে, দেখুন এই এরিয়াতে। তো এটাই হবে আমাদের ফার্স্ট এন্ট্রি। যদি আমরা এইখানে নিতে পারতাম, যদি স্টকটা এই এরিয়ার কাছাকাছি যদি এসে থাকে তাহলে কিন্তু খুব ভালো হতো এইখানে আমাদের এন্ট্রিটা নেওয়ার। যদি নাও হয়ে থাকে তাহলে আমরা এন্ট্রি নেব কোথায়, এন্ট্রি নেব আমাদের অল টাইম হাই ব্রেকআউট হলে, বা তাদের লেটেস্ট ব্রেকআউট এরিয়া কোনটা, লেটেস্ট ব্রেকআউট এরিয়া হচ্ছে আপনাদের এইটা। ওকে, তো এইটা বা এইটা যদি আমাদের অতিক্রম করে স্টকটা, তাহলে কিন্তু আমরা পরবর্তী টার্গেটের দিকে হাঁটবো। অর্থাৎ স্টকটাকে এন্ট্রি নিতে হলে আমাদের এন্ট্রি নিতে হবে, অর্থাৎ স্টকে আমরা যদি প্রফিট আনতে চাই তাহলে কিন্তু মেন বাইং যে প্রাইস এরিয়া রয়েছে, তাহলে দেখুন এই এরিয়ার ওপরে কিন্তু আপনাকে ট্রেডটা কিন্তু নিতে হবে, এই এরিয়ার ওপরে বা আপনার এই এরিয়াটার ওপরে, এই এরিয়ার ওপরে দিলে আমাদের একটা স্টকটা প্রিভিয়াস তাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল তার উপরে কিন্তু ট্রেড করবে, এবং পরবর্তী টার্গেট হবে আমাদের কোথায়, এই এরিয়াটা হবে আমাদের পরবর্তী টার্গেট, অর্থাৎ 1037 টাকা, অর্থাৎ 770-80 টাকার উপরে যদি স্টকটা ট্রেড করে, মানে স্টকটা যদি ক্লোজ করে কোনো উইকলি টাইম ফ্রেমে, তাহলে আমরা এই টার্গেটটা নিয়ে হাঁটবো, অর্থাৎ 1037 টাকার টার্গেটটা নিয়ে কিন্তু আমরা হাঁটবো, অর্থাৎ এই যে এই টার্গেটটা নিয়ে কিন্তু আমরা হাঁটতে পারি। ওকে, তো এটাই হবে স্টকের মেন এন্ট্রি পয়েন্ট। আর আপনি যদি যেখানে সেখানে এন্ট্রি নেন তাহলে কিন্তু আপনার লস হতে বাধ্য, লস কিন্তু আপনাকে কেউ ছাড়াতে পারবে না। আপনি যদি সঠিক জায়গায় এন্ট্রি না নেন তাহলে কিন্তু আপনার লস হতে বাধ্য। ওকে, তো এটাই গেল গ্রাফাইট ইন্ডিয়া। নেক্সট স্টক দেখবো আমরা এনএমডিসি। দেখুন এনএমডিসি চার্ট কি বলে, আমরা যদি উইকলি টাইম ফ্রেমে যাই, দেখুন স্টকটা এই এরিয়াতে কাজ করছে, দেখুন বাস এখানে দেখুন এর যদি আমি সর্বোচ্চ যদি আমি হাই মানে মার্ক করে তাহলে দেখুন এই এরিয়াটা হচ্ছে আমাদের সর্বোচ্চ হাই, অর্থাৎ সর্বোচ্চ রেজিস্ট্যান্স লেভেল। এবং যদি স্টকের বর্তমান সাপোর্ট এরিয়া আমরা দেখি আঁকার চেষ্টা করি তাহলে দেখুন এই এরিয়াতে স্টকটা দেখুন একটা সাপোর্টের মতো কিন্তু কাজ করছে, এবং দেখুন সেইখান থেকে কিন্তু স্টকটা আবার বাউন্স ব্যাক করে গেছে। হুম,
তো এখানে আপনি নিতে পারেন এই এরিয়াতে, যদি আপনি নিয়েছেন তাহলে ঠিকই আছে, তাহলে ঠিকই আছে। নইলে কিন্তু আমাদের এন্ট্রি নিতে হবে কোথায়, যে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে ওর ওপরে যদি স্টকটা ক্লোজ করে, অর্থাৎ এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়ার ওপরে কিন্তু কোনো উইকলি টাইম ফ্রেমে স্টকটাকে ক্লোজ হতে হবে। অর্থাৎ দেখুন এইভাবে কিন্তু স্টকে উপরে কিন্তু এন্ট্রি নিতে হবে, অর্থাৎ এই যে এরিয়াটা রয়েছে এই যে এরিয়াটা, এই এরিয়ার ওপরে কিন্তু স্টকটাকে কিন্তু ক্লোজ হতে হবে এই এরিয়ার ওপরে। তাহলে কিন্তু আমি পরবর্তী টার্গেট, অর্থাৎ কোথায়, এই টার্গেট নিয়ে কিন্তু আমরা হাঁটতে পারি, 39% টার্গেট নিয়ে কিন্তু আমরা হাঁটতে পারি যদি আমি এই যে এরিয়াটা আঁকলাম এই এরিয়ার ওপরে যদি স্টকটা ক্লোজ করে। আর যদি আপনি সাপোর্টে বাই করেন, এটা গেল ব্রেকআউটে বাই। আর যদি আপনি সাপোর্টে বাই করেন তাহলে দেখুন এই যে এরিয়াটা আমাদের রয়েছে এই এরিয়ার, তো এটাই হচ্ছে আমাদের মানে কারেন্ট, যদি বলা যায় কারেন্ট হচ্ছে, আপনি যদি এনএমডিসি তে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু এই এরিয়াটা হবে আপনার পারফেক্ট বাইং প্রাইস, অর্থাৎ 209 টাকা থেকে 213-14 টাকার মধ্যে। এটাই হলো আপনার পারফেক্ট বাইং প্রাইস লেটেস্ট যদি আমি একটা ভিউ নেই তো। ওকে, এটা গেল সাপোর্টে বাই। এবং যদি আপনি ব্রেকআউট বাই নেন তাহলে কিন্তু আপনার 280-90 টাকার উপরে কিন্তু যদি স্টকটা উইকলি টাইম ফ্রেমে ক্লোজ করে তাহলে কিন্তু সেখানে আপনি শর্ত সাপেক্ষে বাই করতে পারেন। ওকে, তো পরবর্তী স্টক দেখবো, এটা শিপিং কর্পোরেশন। স্টকটা কিন্তু দেখুন ভিডিওটা কিন্তু অনেকটা বড় হচ্ছে, প্লিজ একটু ধৈর্য ধরে দেখুন। আপনাদের টাইমের কিন্তু আপনার টাইম কিন্তু নষ্ট হবে না, টাইমের যথেষ্ট মানে ভ্যালু কিন্তু আমি দিয়ে যাবো। দেখুন স্টকটার মধ্যে দেখুন ছবি আঁকা আছে আমার। সর্বোচ্চ এরিয়া যদি আমি মার্ক করি, দেখুন স্টকটা দেখুন এটাই হলো এর সর্বোচ্চ এরিয়া, অর্থাৎ সর্বোচ্চ রেজিস্ট্যান্স এরিয়া ছিল কিছুদিন আগে। হুম, তো এই এরিয়া দেখুন স্টকটা অতিক্রম করে গেছে, একটা বুল রান সৃষ্টি হয়েছে। হ্যাঁ, স্টকটা কিন্তু খুবই ভালো স্টক, আপনারা যারা ইনভেস্টমেন্ট করবেন এটা কিন্তু হাতছাড়া করবেন না এই স্টকটাতে। এবং লজিস্টিক সেক্টর কিন্তু এখন একটু ডাউন ট্রেন্ড চলছে, তবুও দেখুন স্টকটা দেখুন একটা ব্রেকআউটে রয়েছে। আপনি কিন্তু এখানে এন্ট্রি নিতে পারেন অ্যাজ এ ইনভেস্টিং পারপাস, কিন্তু আপনি এন্ট্রি নিতে পারেন কারণ স্টকটা ব্রেকআউটে রয়েছে। আর যদি পারফেক্ট সেটআপ যদি আমি আঁকি তাহলে দেখুন স্টকটা এইখানে কিন্তু ব্রেকআউট দেয়, দেখুন সিস্টেম দেখুন এখানে ব্রেকআউট দিয়েছে। ওকে, তো এখানেই হতে পারতো আপনার ফার্স্ট ইনস্টলমেন্ট। এবং তারপরে কোথায় হবে, তারপরে দেখুন আপনি ওয়েট করলেন, এখানে কিন্তু আপনার আসেনি, আমাদের এই যে সাপোর্ট এরিয়াতে কিন্তু স্টকটা আসেনি। এই এরিয়ার ওপরে দেখুন আরেকটা সাপোর্ট এরিয়া তৈরি করছে, দেখুন এই এরিয়াতে এইখানে। তো এটা এই সাপোর্ট এরিয়াটা যদি যখন তৈরি হয়ে গেল, কোথায়, কোন ক্যান্ডেলে তৈরি হলো এই সাপোর্ট এরিয়াটা, আমাদের এই ক্যান্ডেলস্টিকে কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই ক্যান্ডেলস্টিকে আমার সেকেন্ড ইনস্টলমেন্ট হওয়া দরকার ছিল। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এটা একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস, একটু মন দিয়ে দেখুন। হ্যাঁ, তো দেখুন এখানে এই এরিয়াটা যখন এটা একটা সাপোর্ট এরিয়ার মতো কাজ করলো তাহলে কিন্তু এই ক্যান্ডেলে কিন্তু আপনাদের সেকেন্ড ইনস্টলমেন্ট হতে পারতো। ওকে, এবং পরবর্তী ইনস্টলমেন্ট কোথায় হবে, যখন আপনি দেখুন স্টকে ব্রেকআউট করে যায়, দেখুন স্টকটা দেখুন এই এরিয়া দেখুন আবার ব্রেকআউট করে, তো অর্থাৎ এখানেই ছিল আপনার থার্ড ইনস্টলমেন্ট। যদি আপনি স্টকটাতে মানে এন্ট্রি নেওয়ার জন্য ইচ্ছুক হতেন তাহলে কিন্তু এখানেও আপনি নিতে পারতেন। দেখুন এখানে নেওয়ার ফলে কি হবে, আপনার কিন্তু মেনটেন্স রাখতে হবে এই বড় ক্যান্ডেলের লো। দেখুন বড় ক্যান্ডেলের লো কিন্তু আপনাকে মানে স্টপ লস আকারে কিন্তু মেনটেন্স রাখতে হবে। দেখুন স্টকটা এই এরিয়ার কাছাকাছি এসে কিন্তু প্রায় বড় ক্যান্ডেল লো বলতে এটাই হচ্ছে বড় ক্যান্ডেল লো। তার আগের ক্যান্ডেলটাও দেখুন একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, তাহলে এর নিচে কিন্তু আমি স্টপ লস এরিয়াটা মেনটেন্স রাখবো। কি বোঝা গেল? বোঝা গেল? এবং দেখুন এর যে আমি দাগটা এঁকেছি দেখুন সেই দাগটা কিন্তু ক্লোজ করেনি, দেখুন অ্যাটলিস্ট পুরো দেখুন সেই এরিয়া থেকে কিন্তু স্টকটা দেখুন বাউন্স ব্যাক করে গেছে। দেখুন সেই এরিয়াতে দেখুন স্টকটা এসে কিন্তু আবার উপরের দিকে যাওয়ার একটা মেন্টালিটি দেখাচ্ছে। তো এটাই গেল ট্রেন্ড লাইন আঁকার মজা এবং সিস্টেম। আপনার যদি আবার আপনি ইনভেস্টিং করতে চান তাহলে আমাদের এই যে দাগটা রয়েছে, এর ওপরে দেখুন স্টকটাকে ক্লোজ হতে হবে, আমাদের যে ব্রেকআউট এরিয়া, সেকেন্ডারি ব্রেকআউট। বোঝা গেল? কি ব্রেকআউট? সেকেন্ডারি ব্রেকআউট, অর্থাৎ এই এরিয়ার ওপরে যদি কোনো একটা বুলিশ ক্যান্ডেল এখানে স্থাপন হয়ে যায় উইকলি টাইম ফ্রেমে তাহলে কিন্তু স্টকটা কিন্তু সামনের দিকে খুবই ভালো রেজাল্ট করবে। আপনারা চাইলে কিন্তু এই স্টকে ইনভেস্টিং করতে পারেন। ওকে, এটা গেল শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। আশা করি আপনাদের টেকনিক্যাল ব্যাপারগুলো আপনি বুঝতে পারছেন। ওকে, নেক্সট স্টক দেখবো টিটাগড় রেলওয়ে। টিটাগড় রেলওয়ে যদি আমরা দেখি স্টকটা দেখুন উইকলি টাইম ফ্রেমে আমরা আছি,
যদি স্টকে আমরা ব্রেকআউট এরিয়া, দেখুন স্টকটা কতদিন আগে কিন্তু দেখুন ব্রেকআউট দিয়ে দিয়েছে। যদি আমি কেন বলি একসময় স্টকে ব্রেকআউট এরিয়াতে তুলতে, দেখুন স্টকটা দেখুন এই এরিয়াতে কিন্তু ব্রেকআউট দেয়, অর্থাৎ কোথায় 190 টাকাতে। দেখুন 190 টাকা ব্রেকআউট দিয়ে স্টকটা দেখুন অ্যাটলিস্ট এখন কত টাকা মানে চলছে, 1188। দেখুন কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, 745%। আপনি যিনি বলেছিলেন যে স্যার 1 বছর আমাদের অপেক্ষা করতে হবে, দেখুন আপনি যদি আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করেন তাহলে কিন্তু এরকম স্টকও কিন্তু আপনি পেয়ে যাবেন, যে স্টকটা আপনাকে মানে আপনি যে আদার যে স্টকগুলো লসে রান করছেন সেগুলোর মানে হিসাব কিন্তু এই একটা স্টক কিন্তু দিয়ে দেবে। দেখেছেন 745% ব্রেকআউট রেট, মাথায় ঢুকলো? দেখুন ব্রেকআউট, ব্রেকআউট প্লাস রিটেস্ট, দেখুন কতটা গুরুত্বপূর্ণ আমাদের এন্ট্রি, ব্রেকআউট প্লাস রিটেস্ট, ব্রেকআউট প্লাস রিটেস্ট। দেখুন আপনার চোখের সামনে দিয়ে স্টকটা কিন্তু বুল রান চলে গেছে, দেখুন। ওকে, তো এইভাবে আমরা বলি যে স্টকে কিন্তু ব্রেকআউট এরিয়াতে ঢোকার চেষ্টা করুন, যে ব্রেকআউট এরিয়াটা একটা লম্বা টাইম ফ্রেম ধরে চলবে, তার উন্নতি কিন্তু ততটাই বেশি হবে। আমি কি বললাম, যে স্টকের ব্রেকআউট যে টাইমটা যত বেশি হবে ততই তার ব্রেকআউট করার পরে উপরের দিকে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু তত বেশি হবে। তো দেখুন স্টকটা কত দিন থেকে 2008 থেকে কিন্তু হ্যাঁ 2008 থেকে কিন্তু স্টকটা একটা এরিয়াতে কিন্তু ঘোরাফেরা করছিল, একটা এরিয়াতে। দেখেছেন এই এরিয়াটা যখন ভেঙে দেয় স্টকটা, তাহলে দেখুন স্টকটা হিউজ র্যালি দেয়, হিউজ র্যালি। তো এটাই হচ্ছে ব্রেকআউট ট্রেডিং এর মজা, এবং এটাই হলো ট্রেন্ড লাইন আঁকার মজা। আর বর্তমান যদি ভিউ নিতে হয় তাহলে দেখুন স্টকটাতে আপনি এন্ট্রি নিতে পারেন। এই এরিয়াটা একটা দেখুন, এই এরিয়াটা, এই এরিয়াতে যদি কোনো বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পেতাম তাহলে কিন্তু আমরা স্টকে এন্ট্রি নিতাম। দেখুন স্টকটা দেখুন এই এরিয়াতে কিন্তু কোনো একটা বুলিশ সিগন্যাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এতদিন পর্যন্ত কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যদি এখানে একটা বুলিশ সিগন্যাল আমি দেখতে পাই উইকলি টাইম ফ্রেমে, তাহলে কিন্তু এখানে স্টকে আমরা এন্ট্রি নিতে পারতাম। তো এখন কি করার আছে, এখন আমরা এখানে যদি বুলিশ সিগন্যালটা না দেখতে পাই তাহলে কিন্তু আমরা সাপোর্ট এরিয়া দেখতে হবে। কোথায় সাপোর্ট এরিয়া স্টকটার, দেখুন এটাই হচ্ছে সাপোর্ট এরিয়া 841। ওকে, তো অ্যাটলিস্ট এই এরিয়ার কাছাকাছি এলে আমরা নিব 841 থেকে মানে 862 টাকা, 862, সরি কি বললাম 862। এই এরিয়ার কাছাকাছি যদি কোনো বুলিশ সিগন্যাল দেখতে পাই তাহলে কিন্তু স্টকে আমরা বাই করব। ওকে, নতুবা কোনো জায়গাতে কিন্তু আমি বাই করব না স্টকের, আপনারা ভালোভাবে কিন্তু মাথায় রেখে দিন, স্টকটা থেকে কোথাও কিন্তু আমরা বাই করব না, যেখানে বাই করবেন তাহলে কিন্তু আপনি লস হতে আপনার বাধ্য। সঠিক জায়গায় এন্ট্রিটা হচ্ছে মেন কথা আমাদের, ঠিক আছে? তো এই গেল টিটাগড় রেলওয়ে সিস্টেম, ঠিক আছে। তারপরে স্টক দেখবো KNR কনস্ট্রাকশন। দেখুন এটা যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি তাহলে দেখুন যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, দেখুন স্টকটা কোথায় ব্রেকআউট দিচ্ছে, ফার্স্ট ব্রেকআউট, দেখুন ফার্স্ট ব্রেকআউট হচ্ছে আমাদের এই এরিয়াতে, এটা তো অনেকদিন আগে পেরিয়ে এসেছি 20 টাকা। দেখুন তারপরে ব্রেকআউট কোথায় দেয়, ব্রেকআউট আপনারা একটু মন দিয়ে যারা দেখছেন এতক্ষণ তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু ওনাদেরকে বলি, ওনাদেরকে অশেষ ধন্যবাদ। স্টকের প্রতি আপনার যথেষ্ট ন্যাক রয়েছে এবং আশা করি আপনারা কিন্তু ব্যাপকভাবে সামনের দিকে কিন্তু উন্নতি লাভ করবেন, এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ওকে, তো দেখুন এটাই গেল আমাদের সেকেন্ডারি ব্রেকআউট। এবং থার্ড ব্রেকআউট কি হচ্ছে, থার্ড ব্রেকআউট হচ্ছে আমাদের এই এরিয়া। দেখুন পার্টিকুলার দেখুন ওইখানে দেখুন একটা এসে কিন্তু বুল সিগন্যাল দিয়েছে স্টকটা। ওকে, তো আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে যাই, আমি কি বললাম ডেইলি টাইম ফ্রেমে গেলে কি হবে, দেখুন স্টকটাতে আমাদের যদি আমরা এন্ট্রি নিতে হয় তাহলে কিন্তু আমি এই এরিয়াতে কিন্তু আমি এন্ট্রি নেব। আমি যদি এন্ট্রি নিতাম তাহলে কোথায়, এটা এটা হচ্ছে 324 থেকে 330 টাকার মধ্যে, এই এরিয়াতে কিন্তু আমাদের একটা বাইং একটা সিস্টেম কিন্তু রয়েছে। এবং এটা কনফার্ম কোথায় হবো, আমি আগে বলেছিলাম যখন একটা প্রাইস অ্যাকশন তৈরি করে যখন ওই এরিয়াটা ব্রেকআউট দেবে তখন আমি কনফার্ম হয়ে নেব যে স্টকটা আমাদের ফার্স্ট টার্গেট অর্থাৎ এখানে কিন্তু আসবে। এটা বললাম, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। আর না বুঝতে পারলে আমাদের মানে ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের স্পেশাল ক্লাসেরও ব্যবস্থা রয়েছে। তো বোঝা গেল ব্যাপারটা হচ্ছে যখন একটা স্টক সাপোর্ট এরিয়ার কাছাকাছি এসে হুট করে কিন্তু বেড়ে যাবে না, নাও যেতে পারে। এখানে যদি কোনো একটা প্রাইস অ্যাকশন তৈরি করে তাহলে কিন্তু আমাদের সেই এরিয়াটা যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু আমাদের একটা শিওর হয়ে নেব যে স্টকটা উপরের দিকে যাওয়ার একটা প্ল্যান করছে। ওকে, তো এইটা হলো আমাদের ফার্স্ট এন্ট্রি এরিয়া অর্থাৎ 324 থেকে 330 টাকার মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তারপরে দেখবো আমাদের অ্যাঙ্গেল ওয়ান স্টকটা দেখবো।
এটা কিন্তু আমার আঁকা আছে স্টকটা নিশ্চয়ই, হ্যাঁ দেখুন স্টকে যদি আমি সাপোর্ট এরিয়া দেখুন একটা ব্রেকআউট এরিয়া দেখুন সাপোর্ট এরিয়াতে কাজ করছে। দেখুন আমি সমস্ত ছবিগুলো আমি মুছে দিলাম। দেখুন একটা ব্রেকআউট এরিয়া দেখুন সাপোর্ট এরিয়া কাজ করছে। দেখুন এটাই ছিল আমাদের ব্রেকআউট এরিয়া কিছুদিন আগে। ওকে, তো এই এরিয়াটা যদি আমি মার্ক করি, দেখুন এই এরিয়াটা যদি আমি মার্ক করি, দেখুন স্টকটা দেখুন পার্টিকুলার ওই এরিয়াতে এসে কিন্তু স্টকটা আবার বাউন্স ব্যাক করে গেছে, তাই তো। তো এখানেই ছিল আমাদের ফার্স্ট এন্ট্রি পয়েন্ট, এটাই ছিল আমাদের মেন এন্ট্রি, অর্থাৎ কোথায় 2100 টাকার কাছাকাছি, এটাই ছিল আমাদের ফার্স্ট এন্ট্রি পয়েন্ট। কি ব্যাপারটা বোঝা গেল স্যার? আপনি যে কমেন্ট করেছিলেন, দেখুন স্টক মার্কেট দেখুন কিভাবে ট্রেন্ড লাইন ফলো করে, দেখুন কোনো ইন্ডিকেটর লাগানো দরকার নেই, আপনি ইন্ডিকেটর ট্রেডিং থেকে সরে আসুন, লাইভ কিন্তু কেরিয়ার হয়ে যাবে স্টক মার্কেট থেকে। আমি এটুকু কথা বলতে পারি, আপনি স্টক মার্কেট থেকে পুরো কেরিয়ার করে নিতে পারবেন যদি আপনি সিস্টেমে কাজ করেন। আর যদি সিস্টেমবিহীন কাজ করেন তাহলে কিন্তু যত কোটি টাকা আনুন না কেন এখান থেকে কিন্তু আপনি উদ্ধার হতে পারবেন না, আপনার সিস্টেম যদি গন্ডগোল থাকে। একটা সিস্টেম কিন্তু আমাদের বারবার কাজ করে যেতে হবে, একটাই সিস্টেম। আপনাদের বোরিং লাগতে পারে ব্যাপারটা, আমি প্রথম দিন থেকে কিন্তু একটাই ব্যাপার বলে আসছি যে সিস্টেমে চলে আসুন, একটা সিস্টেমে থাকবো, অনলি ওয়ান সিস্টেম। আমি প্রমিস করেছি আপনাদের যতদিন থাকবো আপনাদের সঙ্গে আমি কিন্তু একটাই সিস্টেমে আলোচনা করব। আপনাদের বোরিং লাগতে পারে তো লাগুক, আমার কিছু করার নেই, একটাই সিস্টেম থাকবে আমাদের। ওকে, একটাই টেলিগ্রাম চ্যানেল, একটাই সিস্টেম, একটাই ইউটিউবার। আমি বলছি না কিন্তু আপনি আমাকে ফলো করুন, আমি এটা কিন্তু বলছি না। হুম, আপনাকে বলছি আপনি যে কোনো একটা সিস্টেম ফলো করুন, একটা ইউটিউবারকে ফলো করুন, একটা টেলিগ্রাম চ্যানেল ফলো করুন, দেখবেন আপনাদের ট্রেডিং কেরিয়ার দারুণ হতে চলেছে, খুব ভালো। আমি কিন্তু এটা বলছি না যে আপনি আমাকে ফলো করুন। ওকে, তো এটাই হচ্ছে সিস্টেম। দেখুন স্টকটা রেজিস্ট্যান্স দেখুন, আমাদের যে ব্রেকআউট এরিয়াটা মানে রয়েছে, এই ব্রেকআউট এরিয়া, এই এরিয়ার উপরে কিন্তু দেখুন স্টকটা ট্রেড করছে। হ্যাঁ, তো এইখানে থাকতো আমাদের, এটাই হতো আমাদের কিন্তু ফার্স্ট এন্ট্রি পয়েন্ট। কোন এরিয়া? এটাই হতো কিন্তু আমাদের ফার্স্ট এন্ট্রি পয়েন্ট। ওকে, তো দেখুন স্টকটা যদি এখন এন্ট্রি নিতে হয় তাহলে দেখুন উইকলি টাইম ফ্রেমে দেখুন একটা ব্রেকআউট কিন্তু এরিয়ারও কিন্তু রয়েছে। দেখুন একটা এখান থেকে একটা দেখুন রেজিস্ট্যান্স লেভেল কিন্তু রয়েছে এই এরিয়াতে। দেখুন ওই এরিয়াটা কিন্তু স্টকটা পের হচ্ছে না, এই এরিয়ার উপরে যদি কোনো উইকলি টাইম ফ্রেমে ক্যান্ডেল ক্লোজ করবে তাহলে কিন্তু আমরা নিব, এখন কিন্তু স্টকে আমরা এন্ট্রি নেব না। আর ইউ আন্ডারস্ট্যান্ড স্টুডেন্টস? তো এই এরিয়ার উপরে যদি স্টকটা কোনো উইকলি টাইম ফ্রেমে ক্লোজ করে তাহলে কিন্তু আমি শর্ত সাপেক্ষে এন্ট্রি নেব। ওকে, তো এটাই গেল অ্যাঙ্গেল ওয়ানের ট্রেডিং এর প্ল্যান। আপনাদের ক্ষেত্রে একটা কোশ্চেন বলি আপনাকে, বলুন আমরা যে রয়্যাল এনফিল্ড যে আমরা বাইকটা চালাই, রয়্যাল এনফিল্ড, ওটা কোন কোন স্টকের কোন স্টক মানে অর্থাৎ কোন কোম্পানিটা ওই গাড়িটা তৈরি করে? আপনারা যারা কমেন্ট করে জানাবেন, এবং এই কমেন্টের সঙ্গে আপনি যে ধরনের কোশ্চেন করবেন আমি কিন্তু সে ধরনের কোশ্চেন অ্যান্সার দিতে বাধ্য থাকবো। কি বললাম? রয়্যাল এনফিল্ড গাড়িটি কোন কোম্পানি তৈরি করে থাকে, এই কোশ্চেনের অ্যান্সারের সঙ্গে আপনি যে ধরনের কোশ্চেন করবেন আমি কিন্তু সেই ধরনের কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেব। এবং আমি দেখবো যে কতজন ভিডিওটি কিন্তু সিরিয়াসলি দেখছেন। এতক্ষণ দেখা মানে আপনারা স্টক মার্কেট থেকে আপনি চাইছেন যে স্টক মার্কেট থেকে কিছু মানে কিছু করতে চাইছেন স্টক মার্কেট থেকে, বা কেরিয়ার করতে চাইছেন এখান থেকে। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই স্টক মার্কেটে আসার জন্য এবং কেরিয়ার করার জন্য একটা মেন্টালিটি আপনি নিয়েছেন। আশা করি আপনার ট্রেডিং কেরিয়ার কিন্তু সুন্দর হতে চলেছে, এবং আমি কিন্তু আপনাদের সঙ্গে সব সময় রয়েছি, এটা কিন্তু আমি বলে গেলাম। ওকে, তো এই কোশ্চেনের কিন্তু আমি অ্যান্সার চাই। ওকে, তো এটা এই গেল আজকের ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, আর কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আপনারা দেবেন। আর যাদের ভিডিওটা কিন্তু যারা ইউজফুল বলে মনে করেন তারা কিন্তু প্লিজ একটা কমেন্ট করে যাবেন। আর আমার এই সিস্টেম আপনাদের কেমন লেগেছে, আপনাদের ট্রেডিং জার্নিতে আপনারা কতটা উপকৃত হয়েছেন তারা কিন্তু একটু কমেন্ট করে যাবেন। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।